আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালোই আছো। তো আমিও তোমাদের করে ভালোই আছি। তো আজকে আবার তোমাদের কাছে হাজির হলাম। তো আজকে আমরা পড়বো তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় জৈব রসায়ন। তো জৈব রসায়ন অধ্যায়টা কিন্তু অনেক বড়। তো এসএসসিতে দেখা যায় যে স্টুডেন্টরা এটা বারবার পড়ে বারবার ভুলে যায়, অনেকে এটা আবার স্কিপ করে। কিন্তু যদি তুমি স্কিপ করো তাহলে কিন্তু পরবর্তীতে তোমার অ্যাডমিশন টাইমে অনেক প্যারা খাওয়ার সম্ভাবনা আছে। তো এখান থেকে কিন্তু অনেক অনেক কোয়েশ্চেন হয়। তো আজকে আমরা এই জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে তোমার অ্যালকেন। তো দেখো অ্যালকেন, তো অ্যালকেন হচ্ছে তোমার জৈব যৌগের একটা পার্ট। তো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে তোমার CnH2n+2। তো এর মাধ্যমে বুঝতে তোমার কার্বন সংখ্যা যতগুলো থাকবে, হাইড্রোজেন সংখ্যা থাকবে তার 2 গুণের চেয়ে 2টি বেশি। যেমন একটা উদাহরণ আমরা দেই, C2H6। তো এটা হচ্ছে একটা অ্যালকেন। তো এর নাম হচ্ছে, যেহেতু কার্বন সংখ্যা 2, তাই এর নাম হচ্ছে তোমার ইথেন। তো আশা করছি তোমরা যেহেতু 9, 10 পার করে এসেছো, তো জৈব যৌগ সম্পর্কে কিছু ধারণা আছে, আর অ্যালকেনটা তোমাদের অপরিচিত নয়। তো আজকে অ্যালকেন সম্পর্কে ডিটেইলস আলোচনা আমরা ওরকম করবো না, কিন্তু আমরা অ্যালকেন প্রস্তুতিগুলো দেখবো। তো দেখো অ্যালকেন প্রস্তুতির কিন্তু অনেকগুলো বিক্রিয়া আছে। তো আমরা সাধারণত 5-6টা বিক্রিয়া করলেই কিন্তু হয়ে যায়। 5-6টা বিক্রিয়া দেয়, তুমি কিন্তু তোমার ইন্টারমিডিয়েট লাইফ কভার করতে পারো। তো অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা যায় আরো কিছু বিক্রিয়া আছে যেগুলো তোমার প্রয়োজন করতে পারে তারপরে। তো দেখো আমরা শুরু করি। তো অ্যালকেন প্রস্তুতির প্রথম বিক্রিয়াটি হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। আমরা কিন্তু অ্যালকেন প্রস্তুতি করেছি। তো দেখো হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত তোমার ইথিন অথবা ইথাইন থেকে হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে আমরা কিন্তু তোমার অ্যালকেন পেয়ে থাকি। তো দেখো একটা আমরা বিক্রিয়া দ্বারা উদাহরণ দিই, CH2 ডাবল বন্ড CH2। এটা কিন্তু মূলত একটা ইথিন বা তোমরা এটাকে অ্যালকিনও লিখতে পারো। তো এর সাথে তোমার হাইড্রোজেন যোগ হবে। তো এটা কিন্তু একটা বিশেষ প্রভাবক এবং তাপমাত্রার উপস্থিতি লাগবে। তো প্রভাবক হচ্ছে তোমার নিকেল প্রভাবক এবং তাপমাত্রা হচ্ছে তোমার 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তো এই তাপমাত্রা দেওয়ার পরে দেখা যাবে যে এই যে দুটো হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেন এই দুই কার্বনের হাইড্রোজেন গুলোর সাথে যুক্ত হয়ে যাবে। তারপর কি উৎপন্ন হবে? CH3CH3। এটা হচ্ছে তোমার ইথেন। তো ইথেন অথবা এটা একটা অ্যালকেনও আমরা বলতে পারি, এটা কিন্তু একটা অ্যালকেন। তো দেখো আমরা একটা হাইড্রোজেন সংযোজনের বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি দেখলাম। তো দেখো আমরা যদি আরেকটা দেখি, তাহলে দেখো ইথাইন থেকে দেখি CH ট্রিপল বন্ড CH। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে তোমার 2 অণু হাইড্রোজেন দিতে হবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো এখান থেকে তোমার 4টা হাইড্রোজেন দিয়ে আছে। তো 4টা হাইড্রোজেন এই দুইটা কার্বনে তাদের দুইটা করে যুক্ত হবে। তো কি উৎপন্ন হচ্ছে দেখো, CH3CH3। এটাও কিন্তু তোমার ইথেন এবং এটাও অ্যালকেন। তো দেখো আমরা তো 2 কার্বনের জন্য করলাম। তো দেখো আমরা বেশি কার্বনের জন্য দেখি। তো দেখো যে CH3CH2 ডাবল বন্ড CH2, এটা কিন্তু সরি CH হবে। তো এটা কিন্তু একটা অ্যালকিন বা এটা হচ্ছে তোমার একটা প্রোপিন। এর সাথে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি, এই প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে দেখো কি উৎপন্ন হচ্ছে। তো হাইড্রোজেন গুলো সংযোজিত হয়ে CH3CH2CH3। তো দেখো একটা হাইড্রোজেন তোমার এখানে যুক্ত হবে, তো আরেকটা হাইড্রোজেন তোমার এখানে যুক্ত হবে। তো এর মাধ্যমে আমরা অ্যালকেন পাচ্ছি। তো সেম যদি আমরা এটা তোমার অ্যালকাইনের ক্ষেত্রে দেখি, CH3C ট্রিপল বন্ড C
CH। দেখো এর সাথে তোমার হাইড্রোজেন শুরু দুই অণু হাইড্রোজেন প্রভাবক এই সেম প্রভাবকটা লিখছি না, তো এখানে উৎপন্ন হচ্ছে তোমার এটাই CH3 CH2 CH3 দুই হাইড্রোজেন এখানে যোগ হবে আর দুই হাইড্রোজেন তোমার এখানে যোগ হবে। তো দেখো আমরা কিন্তু হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি দেখলাম। তো এখন দেখো আমরা আরেকটি নতুন বিক্রিয়া দেখো। তো এই বিক্রিয়াটি হচ্ছে তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া এবং সাধারণত এই বিক্রিয়ার নাম ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে তোমার একটা কার্বন কমে যাবে, ডি মানে কম হওয়া, কার্বক্সিলেশন মানে তোমার কার্বন। তো এই বিক্রিয়ার মাধ্যমে সাধারণত কার্বনের সংখ্যা একটি কমে যায়, তো এই জন্য এই বিক্রিয়ার নাম দেওয়া হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত এই সোডিয়াম ইথানয়েড অথবা সোডিয়াম প্রোপানয়েড এরকম কিছু একটা যৌগ নেই, তো তার সাথে তোমার যুক্ত করি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড সহ। তো এই বিক্রিয়ার বিকারকটা আমি দিচ্ছি, এটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। এই বিক্রিয়ার বিকারক হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড। তো এটা হচ্ছে এই বিক্রিয়ার বিকারক। বিকারক মানে হচ্ছে এই বিক্রিয়াটা ত্বরান্বিত করবে ওরা। তো দেখো এই বিক্রিয়াটা আমরা দেখি। তো দেখো CH3 CH2 COON, তো এটা হচ্ছে কি মিথিল প্রোপ আর হচ্ছে সোডিয়াম, তো এটা হচ্ছে তোমার সোডিয়াম প্রোপানয়েড। তো এর সাথে যদি আমরা এই সোডিয়াম অক্সাইড হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি আমরা চালনা করি তাহলে কি উৎপন্ন হচ্ছে? দেখো এখানে দুইটা সোডিয়াম আছে, দুইটা সোডিয়াম মিলে N2 এবং দেখো CO2 এবং এখান থেকে একটি অক্সিজেন নিয়ে উৎপন্ন করবে Na2CO3। তো প্লাস দেখো কি উৎপন্ন হচ্ছে, দেখো এখান থেকে যখন এই সম্পর্কটা চলে যাবে তো তখন এই যে এখান থেকে একটা হাইড্রোজেন এসে এখানে যুক্ত হবে, তো আর উৎপন্ন হচ্ছে তোমার CH3 CH3। তো দেখো এখানে যে তোমার হাইড্রোকার্বন উৎপন্ন হচ্ছে তার কার্বন সংখ্যা হচ্ছে 2, কিন্তু এই এর ক্ষেত্রে বিক্রিয়কের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু কার্বন সংখ্যা ছিল 1 2 3, তো কার্বন সংখ্যা কিন্তু একটা হ্রাস পেয়েছে, যার কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা দেখো আরেকটা একটা বিক্রিয়া আছে, তো এটা কিন্তু তোমার বেনজিনের ক্ষেত্রে হয়। দেখো একটা বেনজিন রাখলাম, তো এটা তোমরা পরে পড়তে পারবে COON। এটাকে যদি আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করাই ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তো এখানে কিন্তু সেমি উৎপন্ন হবে, সোডিয়াম বাইকার্বনেট প্লাস তোমার দেখো একটা বেনজিন উৎপন্ন হবে। এটা কিন্তু বেনজিন প্রসিডিউর একটা বিক্রিয়া, তো তোমাদেরকে লিখে রাখলাম আমি। তো আমাদের সাধারণত ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা শেষ। তোমরা মনে রাখবে যে একটা বিক্রিয়াতে উৎপাদনের ক্ষেত্রে একটা কার্বন সাধারণত কমে যাবে। তো দেখো আমরা পরবর্তী বিক্রিয়াতে যাই। তো আমাদের পরবর্তী বিক্রিয়া হচ্ছে তোমার উডস বিক্রিয়া। তো উডস বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় আমরা আগের বিক্রিয়াতে দেখেছিলাম যে কার্বন সংখ্যা কমে যায়, কিন্তু উডস বিক্রিয়াতে সাধারণত কার্বন সংখ্যা তোমার বৃদ্ধি পায়। তো এটার কারণ হচ্ছে দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত নেই তোমার অ্যালকাইল হ্যালাইড। তো দেখো একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম আর তারা আমরা অ্যালকাইল বুঝাই। তো ধরো একটা X মানে তোমার হ্যালোজেন গ্রুপের একটা মৌল যাকে আমরা অ্যালকাইল হ্যালাইড বলে থাকি। তো এটা কার সাথে বিক্রিয়া করবে? এটা বিক্রিয়া করবে তোমার সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে তোমার ড্রাই ইথারের উপস্থিতিতে। তো ড্রাই ইথারের উপস্থিতির কারণ হচ্ছে ড্রাই ইথার কিন্তু একটা নিষ্ক্রিয় মাধ্যম আর সোডিয়াম কিন্তু একটা সক্রিয় মাধ্যম। যদি এখানে তোমার মাধ্যমটা যদি তোমার সক্রিয় নেওয়া হতো তাহলে কিন্তু সোডিয়ামের সাথে সেটা বিক্রিয়া করে ফেলতো। এই জন্য ড্রাই ইথার নেওয়া হচ্ছে যাতে এটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করতে না পারে। তো দেখো এখানে কি উৎপন্ন হচ্ছে, দেখো এখানে সোডিয়াম এক্স উৎপন্ন হবে। সোডিয়াম এক্স মানে হচ্ছে তোমার সোডিয়াম হ্যালাইড, মানে সোডিয়াম এখানে তুমি যদি ক্লোরিন নেওয়া তো সোডিয়াম ক্লোরাইড, ব্রোমিন নিলে সোডিয়াম ব্রোমাইড এরকম। তো আর এখানে উৎপন্ন হবে এই যে একটা আর ছিল, তো এখানে উৎপন্ন হবে তোমার আর গড আর, আর এর সংখ্যাটা তোমার জাস্ট ডাবল হয়ে যাচ্ছে। তো দেখো এখানে যেহেতু আর দুটি হয়ে যাচ্ছে তো বিক্রিয়া সমতাকরণের ক্ষেত্রে আমাদের এখানে দুই দিতে হবে। তো দুই দেওয়ার ফলে এখানে দেখো
এইখানে ধরে সংখ্যা 2 হয়ে যাচ্ছে, তো এখানে আমরা 2 দিলাম এবং এখানে 2 দেওয়ার ফলে দেখো এখন নাইট্রোজেনের সংখ্যা সোডিয়ামের সংখ্যা 2 হয়ে গেছে। তো সোডিয়ামের সংখ্যা আমরা এখানে 2 দিয়ে দিলাম, তো বিক্রিয়া কিন্তু একটা সমতাকরণ হয়ে গিয়েছে। তো দেখো এই বিক্রিয়াটা আমরা সাধারণ একটা রূপ দিয়ে দিয়েছি এবং বিক্রিয়াটার এখন আমরা একটা কি দেখি, পূর্ণরূপ দেখি। দেখো এই CH3 CH2 Cl এটা হচ্ছে তোমার অ্যালকাইল হ্যালাইড। তো এখানে আমরা নিচে ধরো দেখো সোডিয়াম আর এই থাকছে মানে ড্রাই থাকে। তো দেখো এখানে কি উৎপন্ন হচ্ছে, যে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তো সাথে কি উৎপন্ন হবে দেখো, তো দেখো এখানে কি আছে CH3 CH2 এবং এই কার্বন সংখ্যা কিন্তু তোমার ডাবল হয়ে যাবে। তারপরে দেখো CH3 CH2 CH2 CH3, তো এখানে কিন্তু তোমার কার্বন সংখ্যা 2টা ছিল এবং এখানে তোমার কার্বন সংখ্যা হয়ে গিয়েছে 4টা। তো এখন যে আমাদের উডস বিক্রিয়ার কৌশল, তো উডস বিক্রিয়ার ক্ষেত্রে সাধারণত তোমার দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট যৌগ পাওয়া যায়। তো এটার আরেকটা বিস্তারিত রূপ আছে, তো এটা আমি আজকে দেখাচ্ছি না, পরবর্তীতে কোনদিন সময় হলে ওটা দেখাবো। তো দেখো আমরা আগে কিন্তু 3টা বিক্রিয়া দেখে ফেলেছি, তো এখন দেখবো আমরা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা হচ্ছে তোমার গ্রিগনার্ড বিকারক দ্বারা তোমার এই অ্যালকেন প্রস্তুতি। তো দেখো আমরা লিখি গ্রিগনার্ড বিক্রিয়া হতে অ্যালকেন প্রস্তুতি। তো এই বিক্রিয়াটা সাধারণত আবিষ্কার করে তোমার ফরাসি বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার্ড। তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। তো দেখো এই বিক্রিয়ায় সাধারণত গ্রিগনার্ড বিকারক হিসেবে ইউজ করা হয় আর MgX। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই গ্রিগনার্ড বিকারক কোনটি এটা কিন্তু অনেক সময় এমসিকিউ পরীক্ষায় এসে থাকে, তো তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে আর MgX। তো দেখো আমরা গ্রিগনার্ড বিকারক থেকে কেমনে তোমরা আমরা অ্যালকেন প্রস্তুত করতে বিক্রিয়াটা করি। দেখো আর MgX, তো এর সাথে তুমি যদি পানি যোগ করো তো তাহলে দেখো কি উৎপন্ন হচ্ছে। তো এখানেও কিন্তু আমাদের মাধ্যম হিসেবে তোমার ড্রাই ইথান নিতে হবে। তোমার যদি তোমার ম্যাগনেসিয়াম এই ড্রাই ইথানের না নিলে অন্য কোনো বিক্রিয়ার সাথে অন্য কোনো প্রয়োগ বিক্রিয়া করে ফেলতে পারে। তো এই জন্য আমরা ড্রাই ইথান তোমার প্রয়োগ হিসেবে নিতে হবে। তো দেখো এখানে কি হচ্ছে, তো এই হাইড্রোজেন দেখো তোমার এই পানিটা তোমার 2টা অংশ বিভক্ত, একটা হচ্ছে তোমার H প্লাস আর একটা হচ্ছে তোমার OH মাইনাস। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে তোমার এই যে MgX এই OH-টার সাথে বিক্রিয়া করে ফেলবে। কি উত্তর হচ্ছে আমরা এখানে লিখি এই MgOH মানে OH-টা MgX এর সাথে যোগ হয়ে যাবে। তো এখানে একটা হাইড্রোজেন থাকবে প্লাস, তো এখানে তোমার এই MgX চলে গিয়েছে, তো আর এর একটা হাত আছে খালি, তো এখানে উৎপন্ন হবে RH। এটা কিন্তু একটা অ্যালকেন। তো দেখো আমরা বিক্রিয়ার একটা ব্যবহার দেখি। তো দেখো CH3 CH2 MgX, এটা তোমার R আর এটা হচ্ছে MgX। তো এখানে আমরা দেব পানি সংযোজন করব H2O। তো প্রভাবক নেব তোমার ড্রাই ইথার আর দেখো এখানে কি উৎপন্ন হচ্ছে, দেখো এটা H প্লাস OH মাইনাস, এখন উৎপন্ন হচ্ছে তোমার MgOH। তো প্লাস দেখো উৎপন্ন হচ্ছে এই একটা হাইড্রোজেন প্লাস এখানে এসে যুক্ত হবে, তো দেখো CH3 CH3। তো দেখো আমরা কিন্তু গ্রিগনার্ড বিকারক থেকে তোমরা অ্যালকেন প্রস্তুতিটা দেখতে পারবে। তো এখানে দেখো ওই যে আগে যেটা বিক্রিয়া দেখেছিলাম যে এই বেনজিন, তো বেনজিনও কিন্তু তোমার এই গ্রিগনার্ড বিকারক হতে তৈরি করা যায়। দেখো এখানে তুমি যদি MgX নাও আর এখানে তুমি যদি যে পানি সংযোজন করো তাহলে উৎপন্ন হবে তোমার একটা বেনজিন আর এখানে উৎপন্ন হবে MgOH। এটা আমরা পরবর্তীতে আবার করবো, তো তোমাদেরকে আবার দেখিয়ে রাখবো। তো দেখো আমরা আরেকটি বিক্রিয়া দেখি। তো আরেকটি বিক্রিয়া হচ্ছে তোমার
ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুত। তো দেখো ক্লিমেনসন বিজারণ, তো ক্লিমেনসন বিজারণ মানে হচ্ছে তোমার এখানে বিজারণ তৈরি হবে। তো ক্লিমেনসন যে বিজারকটা আছে সেটা আমরা দেখি। তোমার ক্লিমেনসন বিজারক হচ্ছে তোমার জিঙ্কের সাথে মার্কারি এবং HCl। এটা হচ্ছে তোমার ক্লিমেনসন তো বিজারক। তো এক্ষেত্রে কিন্তু ক্লিমেনসন বিজারকের মাধ্যমে কিন্তু যে তোমার অ্যালকেনটা তৈরি হবে, তো আমাদের কিন্তু কার্বনিল মূলক লাগবে। কার্বনিল মূলক হচ্ছে তোমার যে অ্যালডিহাইড কিটোন গ্রুপ আছে, তো ওটাকে আমরা কার্বনিল মূলক বলে থাকি, CH3 CH2। তো এখানে দেখো ক্লিমেনসন বিজারণ যদি তুমি করো, তো একটা কথা সবসময় মনে রাখবা, বিজারণ মানে হচ্ছে তোমার হাইড্রোজেন যুগ, আর জারণ মানে হচ্ছে তোমার অক্সিজেন যুগ। দেখো এখানে আমরা ক্লিমেনসন বিজারণটা ইউজ করি Ag+HCl। তো এখানে কিন্তু আমরা একটা জায়মান অক্সিজেন পাবো, সরি জায়মান হাইড্রোজেন। তো জায়মান হাইড্রোজেন মানে হচ্ছে তোমার সদ্য উৎপন্ন হাইড্রোজেন। তো এই যে বিজারণ, এই বিজারকটা আছে তোমার, এই বিজারকটা থেকে কিন্তু মূলত এই জায়মান হাইড্রোজেন তোমার উৎপন্ন হয়। তো দেখো এখানে কি উৎপন্ন হচ্ছে, এই দেখো এই যে OH এর সাথে তোমার এই হাইড্রোজেন যুক্ত হয়ে পানি উৎপন্ন করছে। আর এই যে এখানে খালি ছিল, এখানে তোমার এই হাইড্রোজেন এখানে যুক্ত হবে CH3 CH3। মূলত ক্লিমেনসন এই বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কিন্তু দেখো এখানে যে তোমার এই যে বন্ধনগুলো ছিল, এই বন্ধনগুলো কিন্তু ভেঙে আলাদা হয়ে যাচ্ছে, এবং এই বন্ধনগুলো কিন্তু তোমার পরবর্তীতে হাইড্রোজেন দ্বারা তোমার প্রতিস্থাপিত হয়ে যাচ্ছিল। তো দেখো আমরা কিটোনের জন্য তোমার বিক্রিয়াটা দেখি, CH3C ও CH3। তো এখানে কি থাকবে, এই তোমার জায়মান হাইড্রোজেন ক্ষতিকারক কিন্তু এইগুলাই থাকবে। আর দেখো কি উৎপন্ন হবে, তো এখানে দেখো তোমার হাইড্রোজেন গুলো যে আছে, তোমার এখানে দুইটা হাইড্রোজেন নিয়ে আর এই অক্সিজেন পানি উৎপন্ন করবে H2। তো এখানে যে দুইটা হাত তোমার খালি হয়েছে, তো এই দুইটা হাত তোমার দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। তো দেখো কি উৎপন্ন হচ্ছে CH3 CH2 CH3। তো এটাই মূলত তোমার ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আর এই বিক্রিয়ায় তোমার বিশেষ যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার এই ক্লিমেনসন বিজারণ করার ফলে যে কার্বনের মাঝে তোমার দুইটা মুক্ত হাত সৃষ্টি হয়। তো এটা তুমি মনে রাখবে। তো দেখো আমরা কিন্তু অলরেডি 5টা প্রস্তুতি করে ফেলেছি। তো দেখো আমরা কিন্তু এখন আরেকটা প্রস্তুতি করবো, সেটা হচ্ছে তোমার শিল্প উৎপাদন, অ্যালকেনের শিল্প উৎপাদন। তো শিল্প উৎপাদন মূলত করা হয় তোমার ওয়াটার গ্যাস এর মাধ্যমে। তো আমরা দেখো ওয়াটার গ্যাসের সঙ্গে একটা শিখি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তো ওয়াটার গ্যাস তোমার এই কার্বন মনোক্সাইড এর সাথে তোমার হাইড্রোজেন এর মিশ্রণ, এটাকে কিন্তু আমরা ওয়াটার গ্যাস বলতে পারি। তো এটা কিন্তু মূলত মিথেন প্রস্তুতি আর কি, শিল্প ক্ষেত্রে তোমার মিথেন প্রস্তুতি। তো এখানে কিন্তু লোহিত তপ্ত কূপ মানে কার্বনের মাঝে তোমার 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি স্টিম চালানো হয়, তাহলে কিন্তু এই ওয়াটার গ্যাসটা তোমার তৈরি হয়। তো এখান থেকে তোমার মিথেন তৈরির বিক্রিয়াটা হচ্ছে তোমার, দেখো ওয়াটার গ্যাস নিলাম, তো এর সাথে আমাদের যুক্ত করতে হবে হাইড্রোজেন। তো তোমার এটা থাকবে তোমার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবটির উপস্থিতিতে। তো এখান থেকে তোমার উপস্থিত হবে তোমার মিথেন উৎপন্ন হবে, এবং সাথে উৎপন্ন হবে তোমার পানি। এটা কিন্তু তোমার মিথেনের শিল্প উৎপাদন। সাধারণত যে তোমার মিথেন গ্যাসটা আমরা ইউজ করি, সেটা কিন্তু এই শিল্প উৎপাদনের মাধ্যমে তৈরি করা হয়। এখান থেকে কিন্তু আমরা বাণিজ্যিক ভাবে অনেক লাভবান হতে পারি। তো দেখো আজকে
মূলত আমাদের অ্যালকেন এর প্রস্তুতি বিক্রিয়া এখানেই শেষ হচ্ছে। তো আমরা কিন্তু 6টা বিক্রিয়া করেছি। তো তোমাদের সবার প্রতি আমার কথা থাকবে যে তোমরা সবগুলো বিক্রিয়া খাতায় লিখে তারপর প্র্যাকটিস করবে, না হলে কিন্তু তোমাদের মনে থাকবে না। আসলে দেখা যাচ্ছে যে বিক্রিয়াগুলো অনেক সহজ, কিন্তু তোমাদের মনে রাখাগুলাই অনেক কঠিন হয়ে যায়, কারণ অনেক অনেক বিক্রিয়া আছে যেগুলোকে। তো আমি আশা করবো তোমরা সেগুলো খাতায় লিখে তারপর প্র্যাকটিস করবে। তো পরবর্তীতে আমরা হয়তো অ্যালকিন অ্যালকেন সবগুলো করবো, আর অ্যালকেনের তোমার কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি এরকম ক্লাস আরো পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর কমেন্টে তোমাদের মত প্রকাশ করবে। তো ধন্যবাদ সবাই।